হাই অল, সবাইকে গুড মর্নিং। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। গুড মর্নিং। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমরা এখন পাচ্ছি বানাতে যাচ্ছি। একটু ব্রেকফাস্ট করে নেবো, কিছু যদি খাওয়া যায়। তো দেন তোমাদের সাথে কথা হবে আবার। তো সকাল সকাল চায়ের ব্রেক দিয়ে শুরু হয়ে গেল, চা দিয়ে শুরু করলাম দিনটা আজকে। তো এখান থেকে আমরা এখন ভালোই লাগে সকাল সকাল চাটা খেয়ে, বেশ মুখটা ফ্রেশ হয়ে যাচ্ছে। চাটা সত্যি দারুণ বানিয়েছে, মানে ট্রেনে যা চা খেয়েছি তার থেকে অনেক বেটার। আর এখান থেকে আমরা এখন পাচ্ছি বানাতে যাবো, এখন আমাদের অনেকটা যেতে হবে। তো চলো সাথে থাকো। তো আমরা পাচ্ছি কাউন্টার থেকে বেরিয়ে আসলাম। তো এই হচ্ছিল আমাদের পাচ্ছি বানিয়ে চলে এসেছি। তো আমরা কাটরা মার্কেটের পাশ দিয়ে এসেছি পাচ্ছি বানাতে। তোমরা যারা যারা আসবে কাটরা মার্কেটের পাশ দিয়ে আসবে, এখানে পাচ্ছি কাউন্টার আছে, এখান থেকে পাচ্ছি বানিয়ে নিয়ে লেটস গো বৈষ্ণব দেবী। তো চলো আমরা এখন যাবো বৈষ্ণব দেবী, উঠবো। তো এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে করে আমরা হচ্ছিল বৈষ্ণব দেবী মন্দিরের গেট অবধি যেখানে আছে সেখানে আমাদের পৌঁছে দেবে এই গাড়ি। তো চলো আমরা রেডি এখন যাওয়ার জন্য। দেন ওখান থেকে 13 কিলোমিটার হাঁটতে হবে। তো ভাই বয়েস রেডি তো? ইয়েস, শুভম উই আর রেডি। তো চলো আমরা এখন গাড়িতে উঠে যাবো। দেন হাঁটতে হাঁটতে পুরো যা যা আছে সব তোমাদের দেখাবো। চলো। তো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, এখন আমাদের বৈষ্ণব দেবীর গেট অবধি আমাদেরকে ছেড়ে দেবে গাড়ি। তো ওখান থেকে হাঁটা শুরু করবো, গাড়ি চলছে এখন। এই যে ভাই একজন বসে আছে এখানে, তো আমরা এখন যাচ্ছি। চলো। এই দিক দিয়ে ব্যাকগ্রাউন্ডে নিতে নিতে আয় না আমাদের হেল্পিতে ভালো লাগে যখন নেবো দাঁড়া। তো আমরা ফাইনালি হচ্ছিল বৈষ্ণব দেবীর গেটে নেমে গেছি, এখান থেকে সোজা হাঁটবো এখন। তো দেখতেই পাচ্ছ তোমরা লোকেশনটা, আমরা অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি। হ্যাঁ হাঁটা শুরু করে দিয়েছি। এখন আমাদের ট্রেকিংয়ের রাস্তাটা তোমাদের দেখিয়ে দেবো। এখনই আমরা যাবো, পুরো ওপর দিয়ে শেল্টার দেওয়া রয়েছে, ওখান দিয়ে পুরো সোজা হাঁটতে হবে 13 কিলোমিটার ওখান থেকে। চলো তোমাদেরকে পুরো রাস্তাটা জার্নি দেখাবো কেমন লাগে। অসাম লাগছে, সিরিয়াসলি অসম্ভব লাগে। তো ফাইনালি আমরা চেকিং করে এন্ট্রি করে গেছি। তো এই হচ্ছিল বৈষ্ণব দেবীর পুরো গেট, পুরো এখান থেকে এন্ট্রি করলাম আমরা। এই দেখো পুরো শেল্টার দেওয়া রয়েছে ওপর থেকে, এখন এখান থেকে পুরো হাঁটবো টানা। কি বয়েস রেডি তো? একদম একদম রেডি। চলো চলো ভাই। জয় মাতাজি, জয় মাতা দি। জয় মাতাজি, জয় মাতাজি। তো ফাইনালি আমরা হাঁটা পুরো রেডি একেবারে। ও দেখি কতক্ষণ ডান করতে পারি, অনেকক্ষণ হাঁটতে হবে এখন। তো এখান থেকে অনেকেই দেখলাম ঘোড়া করে যাচ্ছে, কেউ ঘোড়া করে তোমরা উঠতে পারো, প্লাস পালকির ব্যবস্থা রয়েছে, পালকি করেও তোমরা উঠতে পারো। কিন্তু হেঁটে যে মজাটা, মানে সেই অনুভবটাই আলাদা। আমরা হেঁটেই ট্রেক করবো এখন, এতটা রাস্তা মাঝখানে। এখানে প্রচুর খাবারের দোকান, প্রচুর কোনো প্রবলেম হলে জলের দোকান, সব কিছুই রয়েছে। তোমাদের ডিটেলসটা পুরোটা শেয়ার করবো, ভিডিওটা পুরোটা দেখবে তোমরা। তো চলো হাঁটতে থাকি। ও সিরিয়াসলি আলাদাই এক্সপিরিয়েন্স লাগছে, আলাদা অনুভব।
ঠিক আছে, খুব ভালো লাগছে এখন, মানে রাস্তাগুলো মানে পুরো এইভাবে উঠে যাচ্ছে। যারা যারা আসবে বুঝতে পারবে কি হবে, মানে আমাদের অনেকটা পথ বাকি। সবাই ঘোরা করে যাচ্ছে, সব একের পর এক। এই হচ্ছিল ঘোড়ার বুকিং স্পট। এখান থেকে তোমরা ঘোড়া নিতে পারো, প্রথমেই তোমরা পেয়ে যাবে ঘোড়া বুকিং। মাঝখান থেকে নেওয়াটা বোকামি, কারণ মাঝখানে ভাড়াটা বেশি। পুরো পরপর করে সব ঘোড়া যারা বুক করে যাবে ওটা উঠবে, ট্রেক করবে। তো এখানে ঘোড়ার রেটটা বেশি রয়েছে, নিচে দেখলাম দামটা কম, আর নিচে পালকির ব্যবস্থাও রয়েছে দেখলাম। কেমন আসো? জয় মাতাজি, জয় মাতাজি। মানে একের পর এক বাঁক দিয়ে যে রাস্তা দিয়ে সারা সিঁড়ি একেবারে যারা যারা আসবে উঠতে হবে একের পর এক। আমরা সবাই 2 কিলোমিটার এসেছি মাত্র, এখনো 11 কিলোমিটার বাকি। তো চলো হাঁটতে থাকি আমরা। অলরেডি আমরা হাঁটতে হাঁটতে উপরে উঠতে উঠতে 4 কিলোমিটার ডান করে দিয়েছি, 4 কিলোমিটার রাস্তা হেঁটে ফেলেছি। এখনও আমাদের মোটামুটি 9 কিলোমিটার হাঁটতে হবে এখনও। তো চলো জয় মাতাজির নাম নিয়ে হাঁটতে থাকি আমরা। খুব সুন্দর রাস্তা, মানে এক্সপিরিয়েন্সটাই আলাদা, মানে অসম্ভব লাগে, কিছু বলার নেই, জাস্ট অসম্ভব। তো চলো, দেখতে পাচ্ছ তোমরা। আমরা অলরেডি 1 ঘন্টার মতো 9:30 থেকে হাঁটা শুরু করেছি। আমরা মোটামুটি 1 ঘন্টা 5 কিলোমিটার চলে এসেছি আমরা। তো যারা যারা আসবে একটাই কথা বলবো, গলা প্রচণ্ড শোকাচ্ছে, একটু সাথে জল ক্যারি করবে, জল, সফট ড্রিঙ্কস এগুলো ক্যারি করবে, তাতে একটু এনার্জি পাবে। তো চলো এভাবে হেঁটে যাচ্ছি। জয় মাতাজি। তো আমাদের স্যার এখন হাঁপিয়ে গেছে, অনেকক্ষণ হেঁটে 5 কিলোমিটার হেঁটে হাঁপিয়ে গেছে, এখন রেস্ট নিতে বসেছে। এখন আমরা ঠিক আছি এখনো অবধি না। ওরও আমি দেখলাম কষ্ট হচ্ছে না খুব একটা, মোটামুটি ম্যানেজ দিয়েছি। কিন্তু একে দেখলাম রেস্ট নেওয়ার জন্য বলছে যে 5 কিলোমিটার হেঁটে রেস্ট নেবে, বলার নেই। ঠিক আছে, তোর কষ্ট হচ্ছে? আমার এখনো সত্যি এমন কিছু মনে হয়নি, হলে সত্যি বলতে কোনো ইয়ার্কি নয়, কিছু বুঝছি না, আমি হেঁটে যাচ্ছি। হ্যাঁ সত্যি কথা। তো দেখা যায় আমরা একটুখানি এখানে বেশ সুন্দর কফি টফি চিপস পাওয়া যায়, একটু দেখি কিছু যদি খাওয়া যায়। তো দেন আবার হাঁটবো, একটু রেস্ট নিই, পাটাকে একটু জিরিয়ে নিই 10 মিনিট। তো সবে 5 কিলোমিটার এখনো। তো ড্রিঙ্কস ভাই খেয়ে নিতে লাগবে। সফট ড্রিঙ্কস আছে, যারা যারা তোমাদেরকে বলেছিলাম জল, সফট ড্রিঙ্কস এগুলো ক্যারি করে আমরা কিনে খাচ্ছি, এটা দরকার। তবে এনার্জি যত বেশি পাবে তত এনার্জি ড্রিঙ্ক খাবে। লস্যি নিয়ে নিয়েছি। আমরা অনেকক্ষণ প্রায় 7 কিলোমিটারের কাছাকাছি এসে শর্টকাট মারছি, খালি সিঁড়ি দিয়ে দিয়ে 271 সিঁড়ি, 151টা সিঁড়ি ক্রস করে যাচ্ছি। তো 7 কিলোমিটার ডান। আর এই যে ভাই লোক হাঁপিয়ে পড়ে যায় এখনো পিছনে, ওই যে আসছে। জয় মাতাজি। তো come on bro, come on, you can do it bro. তো চলো, $165 চলো। তো আমরা এখন আতকুমারী এসে পৌঁছে গেছি। এখন একটা চেকিং পোস্ট করে এই আতকুমারী লোকেশনে রয়েছি আমরা এখন। তো চলো, সামনে আরও ডেস্টিনেশন বাকি হাঁটার। আমরা অনেক শর্টকাট করেছি, তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো।
ও এখানে একটা ভিউ পয়েন্ট, অসম্ভব ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি এখন। ও সিরিয়াসলি খুব ভালো লাগে। কি পয়েন্ট দেখো, ভিউ পয়েন্ট, আর কিছুক্ষণ লাগবে আমাদের যেতে, আর হয়তো 1.5 ঘন্টা মতন। তো আমরা কাছাকাছি চলেই এসেছি, 8 কিলোমিটার ডান করে দিয়েছি। তো চলো। ও ইয়ে 8 কিলোমিটার ডান বাই রাজকুমারী আমরা ট্রেক করেছি এখন এতক্ষণ ধরে। তো এখান থেকে আর কিছুক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে বলে? আর 7 কিলোমিটার, 4 কিলোমিটার, 1.5 কিলোমিটার, এই 1.5 থেকে 2 ঘন্টা লাগবে হয়তো। তো চলো আমরা ট্রেক করতে করতে চলে যাবো। কাম অন ব্রো, উই ক্যান ডু ইট। তো আমরা একটুখানি অনেকটা হাঁটার পর একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি, রীতিমতো ম্যাগি ব্রেক হয়ে যাচ্ছে। ম্যাগিটাকে খেয়ে আবার হাঁটা শুরু করবো, আর বাকি 5 কিলোমিটার 6 কিলোমিটার বাকি আছে। আর টুকুস করে হেঁটে দেবো 1 ঘন্টার মধ্যে, কোনো ব্যাপার না আমাদের কাছে। চলো। তো আমরা এখন এইটা দিয়ে ঢুকে যাব ভিতরে। তো এইটা দিয়ে আমরা এখন এন্ট্রি করব এই ভগবতী ভবনের ভিতর দিক দিয়ে। তো এখানে এন্ট্রি করব আমরা এখন, ভিতর দিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে ঢুকে গেলাম ভগবতী ভবনের ভিতরে, গুহার ভিতরে। আমরা এখন কেভসের ভিতরে আছি। খুব সুন্দর লাগছে, কেমন লাগছে ভাই? দারুণ। ও এটা প্লেন রাস্তা আছে, আর একটা রাস্তা আছে যেটা হচ্ছে তোমার একটু উঁচু দিয়ে যেতে হবে, তার থেকে ভালো প্লেন রাস্তা দিয়ে চলে আসে। ব্যাস চলে আসলাম নতুন রাস্তা দিয়ে। আমরা নতুন রাস্তা দিয়ে এন্ট্রি করে গেছি ভাই। এটা হচ্ছে নতুন রাস্তা করেছে, ভিতর দিক দিয়ে আসবে। তো একদম চুলকি রাস্তা, চুলকি। তো এইখান দিয়ে আমরা এখন যাব ধীরে ধীরে। প্রেম সে বলো জয় মাতা দি, বলো জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। ও আমাদের হাঁটতে হাঁটতে আমরা 11 কিলোমিটার চলে এসেছি প্রায়, আর 1 কিলোমিটার কম বাকি আছে। 1 কিলোমিটারও কম বাকি। জয় মাতা করতে করতে চলে এসেছি। মানে সিরিয়াসলি এত ভালো লাগছে, ওপরে ওঠার পর আর সেই ইয়েটাই লাগছে না যে প্রথমের দিকে যে কষ্টটা হচ্ছিল। তো ঠাকুরের নাম নিয়ে চলে কি না পাওয়া যায়, পুরো টপে রয়েছে আমরা এখন। এইটা থেকে আমরা ঠিক 650 মিটার দূরত্বে ছিলাম। তো 650 মিটার দূরত্বে রয়েছে এই হিমকোটি, যেখানে হচ্ছে ধোসা, যারা খেতে ভালোবাসে এখানে ধোসা পয়েন্ট। এখানে ধোসা পাওয়া যায়, ধোসা খেতে পারো। তো চলো এখান থেকে আমরা আবার হাঁটতে থাকতে হবে, আর কিছুক্ষণ বাকি। চলো। এখানে চারিদিকে এত বাদর, মানে রীতিমতন হাতে জলের বোতল ছিল, এর থেকে জলের বোতল কেড়ে নিয়েছে। মানে যারা আসবে হাতে খাবারের প্যাকেট ট্যাকেট যেন না দেয়, খুব সাবধানে কেড়ে কুড়ে নিয়ে নেবে। প্রচুর বাদর আছে এখানে, প্রচুর বাদর, চাঙ্কিলা বাদর। আর কিছুক্ষণ বাকি, 1.5 কিলোমিটার মতন। মানে কি বলবো, ঠাকুরকে দেখার জন্য কত উপরে দেবতারা থাকে। ঠাকুর তো কতটা ভাগ্য থাকলে এরকমভাবে হেঁটে এরকম ঠাকুর দর্শন করা যায়, সবই ঠাকুরের কৃপা। মানে খুব কপাল ভালো থাকলে এরকমভাবে দর্শন করা যায়। আমি তো হেঁটেই যাচ্ছি জয় মাতাজির নাম করে। মানে কি বলবো তোমাদের, চোখ দিয়ে দেখে যা মানে অনুভূতি ফিল করলাম, মানে সেটা বলে বোঝানোর মতন নয়। মানে চোখ দিয়ে যা দৃশ্য অনুভব করলাম, সেটা তো সত্যি বলে বোঝানো যায় না। না মানে কি বলবো, এত সুন্দর পাহাড়ি রাস্তা, আমরা কতটা টপে রয়েছি। হাঁটতে 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 আমরা পুরো পাহাড়ের চূড়ায় এসে গেছি। তো এবার মধ্যে কথাটা হলো, যারা কাশ্মীর ঘুরতে আসে, অনেকে জম্মু আগে না গিয়ে অনেকে শ্রীনগর ঘুরে কাশ্মীরে সব কিছু দেখে জম্মুতে ঢোকে বৈষ্ণব দেবী দর্শন করে ফিরে যায়। তো সবাই আগে ব্যাটিং করে, তো আমরা ফিল্ডিং করে বলিংটা নিয়ে নিয়েছি। তো কষ্ট তো একটু হবেই ঠাকুরের দর্শন নেওয়ার জন্য, কিছু করার নেই।
তো এরপরে যখন ঘুরবো আর কোনো কষ্ট থাকবে না, এরপরে পুরো ভালো করে বরফটাকে এনজয় করে ঘুরবো, কি তাই তো? একদম। তো চলো। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির। এই যে ভিউটা, এখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। তো কাছাকাছি চলেই এসেছি। তো আমরা সিরিয়াসলি হাঁটতে হাঁটতে গল্প করতে করতে মজা করতে করতে যে এতটা রাস্তা চলে এসেছি মনেই হলো না। মানে তেমন সেই অসুবিধাটা লাগলো না, সত্যি কথা বলছি। সময়টা কীভাবে কেটে গেল বুঝতে পারছি না। আর এইখানে বৈষ্ণোদেবী মন্দির এখন কাছে রয়েছে, আমাদেরকে হয়তো সামনে লকার রুম থাকবে, লকারে মোবাইল টোবাইল সব কিছু রেখে দিতে লাগবে, ভিতরে কোনো ক্লিপিংস অ্যালাউ থাকে না। তো এর সাথে আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদেরকে। আমি একটা কথাই বলার আছে, যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা এই জায়গাটা অ্যাভয়েডই করো, তাহলে কিন্তু খুব কষ্ট পাবে। আগে থেকে তো অ্যালার্ট দিয়ে দিলাম। যাই হোক, তো আমরা লকারের কাছে এসেই গিয়েছি। লকারের কাছে এখানে লকার রাখবো, পুজোর ডালা সব কিছু জায়গা ভর্তি। এখানে পুজোর ডালা ঢালা রাখার জায়গা, এখান থেকে পুজোর জিনিস নিয়ে একবারে লকারে সব কিছু রেখে, আমাদের কিছুই থাকবে না, হাতে ঘড়ি, সানগ্লাস, মোবাইল সবই রেখে যেতে হবে। দেন আমরা এখান থেকে পুজো দিয়ে আসবো। তো এক্সপিরিয়েন্স তারপরে শেয়ার করবো কেমন। তো চলো লকারটাকে নিয়ে নিই আমরা। আর এখানে সবই পুজোর ডালা সব কিছু পরপর করে রয়েছে। তো চলো। তো এই হচ্ছে আমাদের লকার, আমরা পেয়ে গেছি 365 নম্বর লকার। ফ্রি সার্ভিস আছে, কোনো টাকা লাগছে না। যে যার নিজের আইডেন্টি ভালো দেখিয়ে, যে যার আইডেন্টি প্রুফ দেখিয়ে লকারটা নিয়ে নেবে। এখন এখান থেকে পুজোর ডালা নিয়ে আমরা পুজো দিতে যাবো, সব কিছু রেখে। দেন এসে সব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এই হচ্ছে লকারের রুম, আমাদের 365 নম্বর লকার রেখে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। 365 দিনই অ্যাভেলেবল। মানে আমরা রীতিমতন পুজো দিয়ে ফিরে আসলাম, আধ ঘন্টার মধ্যে চলে গেছি। আমরা 3টে গেছি, 3:30টার মধ্যে পুজো হয়ে গেছে। মানে এত সুন্দর দর্শন করলাম, কিছু বলা যাবে না। আর মানে কীরকম যেটা দেখলে ওটা বলে দেয় একবার। সুন্দর দর্শন করলাম। না না শিব, না না কী কী চোখকে শিব। প্রথমে 3জন রয়েছে, কালী, মহালক্ষ্মী মানে বৈষ্ণব দেবী, আর বাদিকে সরস্বতী দেবী আছে। তার আগে আছে হচ্ছে শিব ঠাকুর, আর তার আগে রাম বলে লেখা আছে ঠাকুর। মানে এদের 3জনকে টপকে হচ্ছিল আমাদের বৈষ্ণোদেবীকে দর্শন করা যাবে। তো দারুণ জাস্ট। আর গোল্ডেন গোল্ডেন কিছু কিছু সুন্দর মানে কয়েনের মতন মূর্তি ছিল, তার মধ্যে মূর্তিটা রয়েছে। ওটা প্রসাদের মধ্যে একটা কয়েন, আর আমাদের একটা চিরকুটের মধ্যে প্রসাদ দিয়েছে, নারিয়াল দিয়ে পুজো দিয়েছি। তো যাই হোক, মানে খুবই ভালো লাগলো। তো এখন আমরা রীতিমতন পুজো দিয়ে একটু খাওয়া দাওয়া করতে অনেকক্ষণ হেঁটেছি। তো এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো আমরা এবার খেয়ে নিই ভালো করে, চলো। তো আমরা পুজো দিয়ে রীতিমতন এখানে লাঞ্চে চলে এসেছি। তো এখানে আমরা ভেজ থালি নিয়ে নিয়েছি অলরেডি। তো এখানে ভেজ থালিতে অনেক কিছু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। রাইস, দুটো পরোটা, মিষ্টি, ছোলা বাটার, আর হচ্ছে পনির। তো যাই হোক, আমরা এতটা হেঁটে সুন্দরভাবে দর্শন করে পুজো দিয়েছি, আমাদের সত্যি প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আমরা খেয়ে নিই, দেন খেয়ে দিয়ে উঠবো ভৈরবনাথ। এবার রোপওয়ে করে তোমাদের সবটা শেয়ার করবো। ভৈরবনাথ উঠবো, সবটাই শেয়ার করবো। এখন খেয়ে নিই, চলো। খিদে পেয়ে গেছে, চলো টাটা। ভৈরবনাথ দিয়ে দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাব, এখন রোপওয়ের দিকে যাচ্ছি। রোপওয়ে করে উঠবো এখন উঁচুতে আরও। তো ভৈরবনাথের মন্দির যাব আমরা এখন। তো ঠান্ডা তো বহুত লাগছে রীতিমতন। তো এখন টিকিটটা রোপওয়ের কেটে ওপরে উঠবো, তোমাদেরকে দেখিয়ে দেবো ভৈরবনাথ। তো আমরা রোপওয়ের টিকিট কেটে বেরালাম। এখান থেকে টিকিট কাউন্টার থেকে 100 টাকা করে রোপওয়েতে উঠতে প্রাইস, টিকিট প্রাইস। তো এখানে প্রচুর লাইন পড়েছে দেখতে পাচ্ছি আমরা, প্রচুর লাইন রয়েছে এখানে। লাইন দিয়ে 100 টাকা করে টিকিট। লোক ভালো মন্দ ডুবে চড়ে ভৈরবনাথ দর্শন করবে, আমরাও করব, তোমাদেরকেও দেখাবো।
তো লাইন দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখতেই পাচ্ছ তোমরা, এইখানে সব রোপওয়েগুলো উঠছে আর নামছে। তো এইখান থেকে আমরা রোপওয়ে করে উঠে যাব। তো আমরা রোপওয়ের ভিতরে উঠে গেছি, এখন রীতিমতন এন্ট্রি করে নিয়েছি। এখন এটা সারাক করে উপরে উঠে যাবে। তো দেন দেখাবো তোমাদেরকে ভৈরবনাথের মন্দির। এই হচ্ছে আস্তে আস্তে রোপওয়ে ছেড়ে দিয়েছে, উঠছে রোপওয়ে আস্তে আস্তে। আলাদাই এক্সপিরিয়েন্স। তো রীতিমতন এই রোপওয়ে করে উঠে আসছি। তো নামার সময় কি করবি, নেমে আসবি না রোপওয়ে করে নামবি? রোপওয়ে করে নেমে যাবো। তো রোপওয়ে তো উঠছে রীতিমতন। ভৈরবনাথের মন্দির, যারা যারা আসনি সব ভিডিও তো দেখতে পেয়ে যাবে। তো রোপওয়ে থেকে আমরা বেরিয়ে গেছি রীতিমতন। এখন আবার সেই হেঁটে হেঁটে যেতে হচ্ছে ভৈরবনাথের মন্দির। এটা তো যেতে যাবে, কিছু কিছু করার নেই। বাবার সাথে দর্শন করতে যাচ্ছি, তো কিচ্ছু করবার নেই। তো চলো দেখিয়ে দেবো তোমাদের ভৈরবনাথের ধাম কেমন, কি ব্যাপার। প্রচুর ঠান্ডা লাগছে এখানে, যত উপরে উঠছে যেন ঠান্ডা বাড়ছে। তো চলো, এখানে প্রচুর বাদর, দেখলেই ভয় করছে আমার, কখন ফোনও নিয়ে নেয়। তো চলো, ভৈরবনাথের মন্দিরে আমরা এসেই গিয়েছি। তো আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি ভৈরবনাথের এখানে এসে। এই পেছনেই হচ্ছিল ভৈরবনাথ মন্দির। তো এই যে মন্দির, ভৈরবনাথ মন্দির, আর এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে পিছনে। মানে দারুণ পাহাড়ের দৃশ্যটা, মানে কি বলবো, যারা আসেনি জাস্ট ভিডিওটা দেখো, মানে আমাদেরই অসম্ভব লাগছে। তো দারুণ জায়গা, যারা যারা আসতে চাও চলে এসো রোপওয়ে করে। তো আমরা এন্ট্রি করে গেছি রীতিমতন বাবা ভৈরবনাথ মন্দির। তো চলো, একটু পরে আবার ভিডিও করা যাবে না, রীতিমতন মন্দিরে এন্ট্রি করছি। তো চলো মন্দিরে ঢুকি। জয় বাবা কি জয়, ভৈরবনাথ কি জয়। লাইন দেখো, বাপরে বাপ। ভৈরবনাথের মন্দিরে আমরা এন্ট্রি করলাম, এই লাইন দিয়ে দিয়ে উঠলাম সবাই, ঘন্টা বাজে। এরপরে ফটোগ্রাফি নট অ্যালাউড। তো চলো বাবার দর্শন করে নিই। তো ভৈরবনাথের মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি রীতিমতন। মন্দিরের ভিতরে সামনের দিকে ছিল বাবা ভৈরবনাথ, আর পাশে ছিল হনুমানজি। এটাই ছিল মন্দিরের ভিতরে ঠাকুররা। এখন আমরা আবার একটুখানি রোপওয়ে করে নেমে যাব। বাবার বিভূতি লাগিয়ে নিয়েছি, নিয়েও এসেছি সাথে করে। তো চলো আমরা এখন নেমে যাই আস্তে আস্তে। তো চলো আমরা এখন ফাইনালি ভৈরবনাথ ছেড়ে বেরিয়ে যাবো রোপওয়ে করে। তো আমাদের সব কমপ্লিট, ভিডিও ফটোস ডান। এখন আমরা আস্তে আস্তে বৈষ্ণব দেবী থেকেও নেমে যাব। তো চলো রোপওয়ে করে বেরিয়ে যাচ্ছি, চলো। তো আমরা রীতিমতন নেমে আসলাম রোপওয়ে থেকে। নেমে এখন হাঁটা শুরু করবো আবার বৈষ্ণব দেবীর ওখান থেকে, সোজা হাঁটা দেবো। তো আমরা এখন রোপওয়ে থেকে নেমে গেছি। তো রাতের বৈষ্ণব দেবী দেখা যাচ্ছে, বেশ সুন্দর চকচক করছে। তো আমরা এখন ধীরে ধীরে নেমে যাব। হয়তো কাটরা মার্কেট যেতে আমাদের এখনও 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। এখন আমরা নেমে যাবো, 2-2.5 ঘন্টা লাগবে, হয়ে যাবে। চলো, যখন উঠতে পেরেছি কষ্ট করে, একবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো সব কিছু দর্শন করে আমরা চলে এসেছি। চলো হোটেলে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে।